আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই মাইকের আওয়াজ শুধু এখানেই বাবাজি দাঁড়িয়ে নাই, এই মাইকের আওয়াজটা গোটা এলাকাতে ছড়িয়ে যাচ্ছে। আমি তাইজুল ইসলাম বলছি, এই ওয়াকফ সম্পত্তি আমাদের বাবার, আমাদের দাদার, এই ওয়াকফ সম্পত্তি, এই মসজিদের সম্পত্তি, এই গুরুস্থানের সম্পত্তি, ঈদগাহের সম্পত্তি কারো বাবার সম্পত্তি না, এটা মুসলমানের সম্পত্তি। ওয়াকফকে মানব না, কোনোদিনই মানব না, কোনোদিনই মানব না। আমাদের মরে গেলে ভাই কি হবে? আমার মতন এই বাবজির মতন আমরা 10,000 ছেলে এখানে মরে যাব। আমার সন্তান ভবিষ্যতে, আমার সন্তান তার বাবা মাকে, তার দাদু দাদিকে কবর দিতে পারবে ভাই। কিন্তু তুমি যদি রুখে না দাঁড়াও যুবক ভাইরা, তোমরা যদি না এগিয়ে আসো ভাই, তোমরা ভাবছো মৌলবীরা করছিস, মৌলবীরাই করগা, আমরা কাজ করছি খাবি। মৌলবীরা তো মরবে না যুবক ভাই, মৌলবীরা তো মরে যাবে। কিন্তু এমন একটা দিন তোমার সম্মুখে চলে এসেছে, তুমি যে পালাচ্ছ, এই পালানোর কারণে এমন ভাবে একদিন তানি খাবা, তুমি পালাতে পালাতে এন্দুরের গর্ত খুঁজে পাবে না, তারপরে তুমি পালিয়ে বাঁচতে পারবে না। তাই বলি এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। এই ওয়াকফ বিলের জন্য রক্ত দিলে, তাজা রক্ত রাস্তায় ঢেলে দিতে আমরা রাজি আছি কিনা? জোরে হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামান। সারা দুনিয়াবাসীকে এখানে এক আড্ডা বাবাজি ক্যামেরা নাই, এক আড্ডা ক্যামেরা এখানে নাই। আমি তাইজুল ইসলাম, ইসলামের জন্য যদি আমার মার কাছে আমার 1 সপ্তাহ হয়নি, যেদিন ওয়াকফ বিল পাস হয়েছে আমার মায়ের কাছে আমি বিদায় নিয়েছি। মাকে বলেছি, মা তোমার ছেলে পিছপা হবে না হক কথা বলতে। আজ আমার কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, আমার এটা জানার দরকার নাই। আমার নেত্রী বলছে যে আমি থাকাকালীন ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দিব না। তুমি আজ আছো, কাল যদি না থাকো। কথাটা বুঝতে পারলেন না? আজ আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক আছে, কাল যখন না থাকবে বিজেপি সরকার আসবে, তখন কি করবা? তাহলে আমাদের এই ওয়াকফ বিল আমাদেরকে বাতিল করা দরকার আছে না নাই ভাই? আছে তো? তাহলে ভাইজান আমি আপনাদেরকে বলবো যে ভাই রে, ও যুবকেরা, আজকে আমরা তোমাদেরকে কেন কাছে যাকে জানো? তুমি আমার কালেমার ভাই। আর এই ইসলাম ধর্মটা প্রতিষ্ঠিত হয়েছে আমার নাবির পাশে দাঁড়িয়ে যুবকদের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোন যুবককে গালি দিয়ে কথা বলছি ভাই? কোন নওজোয়ান ভাইদেরকে গালি দিয়ে কথা বলছি? আমার যুবক ভাইয়ের, আমার কালেমার ভাই, আমার মুসলমান ভাই, সেই মুসলমান যুবক ছেলেদেরকে বলবো, ভাই তোমরা কোথাও যাওয়ার দরকার নাই ভাই। তোমাকে নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও, নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও ভাই। আমার আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করো, আমার আল্লাহ পাক তোমার আমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইয়েরা, মুতার প্রান্তরে লড়াই হবে। মুসলমানদের সৈন্য হলো মাত্র আপনার 3000, আর কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। এইদিকে মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000, আর ওইদিকে কত? 1 লক্ষ। শুনে নাও, আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে গুলি নাই, আমাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র আমরা নিয়ে নাই। কিন্তু তো আমরা একটা কথা বলে দিই যে আমাদের বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু রাস্তার পাথর কিন্তু আমাদের জন্য আছে। রাস্তার পাথর আমাদের জন্য আছে। আমাদেরকে এই আগুনকে খেপিয়ে দিও না। এই এখনো সময় আছে, শুধরিয়ে যাও। কারণ না হলে মুসলমান যদি খেপে যায় আর মুসলমানেরা যদি রাস্তায় নেমে যায়, তাহলে তুমি কেন তোমার 14 গোষ্ঠী মিলে এই ভারতবর্ষের জমিন থেকে মুসলমানদেরকে উদ্বাস্তু বলে তাড়াতে পারবে না, মুসলমানদেরকে রোহিঙ্গা বলে তাড়াতে পারবে না, মুসলমানদেরকে জঙ্গি বলতে পারবে না। মুসলমানেরা যদি চাইতো 700 বছর রাজত্ব করেছে এই ভারতবর্ষের জমিনে, তোমার একটা চিহ্ন রাখতো না। আসলে তোমাদের মতন বেয়াদব না মুসলমানেরা, তোমাদের মতন বেয়াদব না মুসলমানেরা।
মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, তবে যানবাহন গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই। হতে পারে এই মাটি, হতে পারে এটা হিন্দুস্তানেরই মাটি, তবে মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ স্বাধীনতা দিবস আমরা পালন করি না? এই স্বাধীনতা দিবসের আগে যারা শহীদ হয়েছিল 93,000 থেকে 95,000 মানুষ, তার মধ্যে 63,000 মানুষ হলো মুসলমান। কত হাজার? কারা বেশি? আর আমরাই নাকি উদ্বাস্তু, আমরাই রোহিঙ্গা। হ্যাঁ ভাই মুসলমান, বুঝার এখনো সময় আছে। আমার যুবক ভাইরা, তোমরা আগিয়ে এসো ভাই, শোনা, তোমরা আগিয়ে এসো। এই ওয়াকফ বিল কঠিন একটা বিল ভাই। দেখো মুতার প্রান্তরে 3,000 হচ্ছে মুসলমানদের সৈন্য, আর বিধর্মীদের হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। এই 3,000-এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। কয়টা সেনাপতি লাগে? 1 জন। নবী বানালেন 3 জন। এখান থেকে কারো বুঝতে বাকি রইল না, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন। অতএব এর মধ্যে 1 জন বাড়ি ফিরবে না। যুবক রে, তারাও ছিল তোমার মতন যুবক বাবা, তারাও ছিল তোমার মতন নওজোয়ান রে বাবা। এরে আমার কালেমার ভাই, দিলখানা একটু নরম করে দিবা রে বাবা, দিলখানা একটু নরম করে দাও রে বাবা। একটা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যুবক রে, আজ হাতের দ্বারাই গুনাহ করছি রে বাবা, আজকে চোখের দ্বারাই গুনাহ করছি রে ভাই, আজকে আমরা পায়ের দ্বারাই গুনাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ, তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, ফিরে আয় রে বান্দা, ফিরে আয়, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার সোনা মানিকেরা, ও যুবকেরা, গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা, গুনাহ নিয়ে কবরে যায় না। আজকে তুমি ভাবছো আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে দাদি মারা যাবে। কত তোমার বন্ধুর সাথে একই সঙ্গে তুমি 6 ঘড়ির বাজারে গেলা, একসাথে হাট করলা, বাজার করলা, মাঠে গেলা, ঘাটে গেলা। আজকে তুমি আছো রে ভাই, তোমার বন্ধুটা কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। যুবক রে, কত পায়ে হাত দিয়া ডাকি রে ভাই, যে তোমরা আমাদের কাছে এসো ভাই, আমার নবীর আদর্শ আদর্শিত হতে চাও, হয়ে যাও, কিন্তু তোমরা হতে চাও না রে বাবা। দুঃখের কথা কি বলবো, কি বলিব, সোনার যুবক রে, কি বলিব রে, আর আমি কি বলিব, সোনার যুবক রে, কি বলিব রে।
যখন ভাইরে তোমার বাবার কবরে, যখন ভাইরে তোমার আব্বার কবরে হে বুলডোজার চলিবে, তুমি সন্তান চাইয়া চাইয়া কেমন দেখিবে। গুরুস্থানে বুলডোজার চালাচ্ছে না যোগীনাথ, যোগী আদিত্যনাথ, শুনেননি সংবাদে? ওরে যখন তোমার জন্ম দুঃখিনী মায়ের কবরে হে বুলডোজার চালিবে, তুমি মানুষ সন্তান হইয়া কেমন দেখিবে। কি বলিব দুঃখের কথা রে যুবকী, বলিব রে আর আমি কি বলিব দুঃখের কথা রে যুবকী, বলিব রে। আর তোমার যেই জায়গাতে যাই রে ভাই সেজদা করিবার লাগি, সেই মসজিদ ভাঙবে রে বাবা পারবি না রুকতে। যেই জায়গাতে আমার আল্লাহকে সেজদা করি সেই মসজিদে বসাবে মূর্তির যুবক কেমন দেখিবি। কি বলিব সোনার যুবক রে, কি বলিব রে। আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নাম মোহাম্মদ হরদম জবান শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এবার আমি একটা জীবনী আপনাদের কাছে তুলে ধরছি বাবা। ও যুবকেরা ভাইয়েরা রে আমার, আজকে তুমি তোমার বিবির জন্য পাগল পারা হয়ে আছো, সন্তানের জন্য পাগল পারা হয়ে আছো রে বাবা। তুমি ভাবছো আমি ও মরছে মরুক, আমি তো মরছি না। কিন্তু ভাই রে, একই খেতে একই ফসলের ভুঁয়ে যদি দুইটা গরু বাবা ফসল খাচ্ছে, একটা গরুকে যখন ফসলের মালিক গিয়ে ষাট মেরেছে, অমনি বাবা দ্বিতীয় গরুটাও দৌড় ধরেছে। যখন দ্বিতীয় গরুটাও দৌড় ধরেছে, যেই গরুটা মার খেয়েছে ওই গরুটা বলে তোকে তো মারেনি, তুই কেন দৌড়ছিস রে? বলে আমি গরু হলে কি হবে, আমি চোপায়া জানোয়ার হলে কি হবে? আমি বুঝে গেছি আমার তোর পরই আমার পালা, তোমার পরে আমার পালা। আজকে মায়ানমারের জমিনে মুসলমান মারে রে, আজ মায়ানমারের জমিনে স্বামীর সামনে বিবিকে বাবা ধর্ষণ করলো রে যুবক ভাইয়েরা। এরে আমার কালেমার ভাই দিলখানা নরম করে দিল ভাই। মায়ানমারের জমিনে তাদের একটাই অন্যায় হলো, তারা কালেমা পড়া মুসলমান। এর কারণে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করলো রে যুবক ভাই। ও বাবারা, বাপের সামনে বিটিকে ধর্ষণ করে,
কুত্তার বেল পরে বাবা, কুত্তার বেল পরে ছোট 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 কলেজার টুকরা নয়নের পারা বাবা, ওই ছোট ছোট সন্তান গুলাকে ভাই রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াচ্ছে রে বাবা। আজকে যদি আপনার সন্তানকে যদি ওইভাবে টেনে নিয়ে বেড়ায় আপনার কেমন লাগবে রে বাবা? আজকে আপনি গাজার দিকে তাকায়া দেখেন, আজ ফিলিস্তিনের জমিনের দিকে তাকায়া দেখো রে বাবা, সারা দেশে সারা পৃথিবীতে রে যুবক 57টা মুসলমান কান্ট্রি আছে রে বাবা। একবার যদি বাবা হাত আঙ্গুল উঠায়, একবার যদি চোখ রাঙিয়ে মুসলমান দেশগুলা তাকায়, ইসরায়েল কোথায় মুতিয়া ভরবে তার ঠিক নাই রে বাবা। ছোট একটা বাবা জায়গা ইসরায়েল, কাতারে কাতারে আমার মুসলমান ভাইদের মারে, আমার ছোট 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 কালেমার বোন বাবা, ছোট ছোট কালেমার বাচ্চা গুলা, মা নাই বাবা নাই গো, চাতক পাখির মতো আসমানের দিকে তাকায় আছে। বোমের আঘাতে, বোমার আঘাতে, এ বাবাজি বোমার আঘাতে তারা ক্ষত বিক্ষত, বাবা কোথায় মরে পড়ে আছে, মা কোথায় মরে পড়ে আছে। এমন একটা হিস্ট্রি আমরা দেখলাম বাবাজি, বোমার আঘাতে যখন চাপা পড়ে গেছে, মা নাই বাবা নাই রে যুবক ভাই। এমন সময়তে দুইটা বোন আপনার বেঁচে আছে, দুইটা ভাই, এক ছোটটা হলো ভাই আর বড়টা হলো বোন। বোনটা একটু বড় হয়েছে বাবা, আর ছোটটা দুধের বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা। এই দুধ খাওয়া বাচ্চা দুটোই কিন্তু আপনার বেঁচে আছে, তলে পড়ে আছে কিন্তু দুজনই বেঁচে আছে। এমন সময়তে বোনটা তখন কি করবে ভাই? কান্না করে, ক্ষুধার জন্য কান্না করে, দুধ খাওয়ার জন্য কান্না করে, কিন্তু বোনটার স্তনে কোনো বাবা দুধ না, বোনটার স্তনে কোনো দুধ নাই রে বাবা। বোনটা তো কোনো মনে মনে চিন্তা করছে, আরে আমার ভাই যখন কান্না করতো আমার মা এইভাবে স্তনের দুগ্ধ দিয়ে আমার ভাইকে চুপায়া দিত, বুকে কোনো স্তনে দুধ নাই, স্তন নাই, নাবালিকা মহিলা বাবা। তারপরেও বাবা বুকের স্তনের মুঠাতে লাগিয়ে বলে, খাও ভাই চুফু, খাও ভাই চুফু। এরে মুসলমান, এই মুসলমান সারা পৃথিবীর মুসলমানেরা দেখছে বাপ, তারপরেও কেউ কিন্তু আগিয়ে আসছে না। গাজার মানুষেরা বলছে, ওরে পৃথিবীর মুসলমানেরা, আর তোদের কাছে আমি আর সহযোগিতা চাইব না, আর তোদের কাছে আমি সাহায্য চাইব না। এরকম ইতিহাস কত বলবো বাবা। গাজার জমিন রাখেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আমার আল্লাহর রাস্তায় কেউ যদি জীবন দেয় কোরআনের জন্য, যদি কোরআনের জন্য, নবীর জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, হকের জন্য, সত্যের জন্য যদি কেউ জীবন দেয়, তাহলে আমার আল্লাহ বলে তাকে তোমরা মৃত বলিও না, বরং সে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি কোরআনের জন্য যদি আমরা, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, গরুস্থানের জন্য, ঈদগাহের জন্য যদি আমরা কেউ জীবন দিই, তাহলে আমাদেরকে আল্লাহ কি ঘোষণা করেছে? জীবিত, মরা লাই, জিন্দা। মরা বলেনি, আমার আল্লাহ বলছে জিন্দা। তাহলে বলেন ভাই, এই মৌতটাকে বলা হয় শহীদি মৌত। কি মৌত? শহীদি মৌত। আপনাদের এই 6 ঘড়ি পার হই বা পিছনে আর একটা ব্রিজ আছে, ইসলামপুর ব্রিজ, কলাডাঙ্গার ব্রিজ। এই ব্রিজটাকে দিয়ে বুঝাই, ব্রিজটা এই পারটা হলো দুনিয়া, আর যদি এই কোরআন, এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, আপনার ঈদগাহের জন্য, কবরস্থানের জন্য যদি আমরা জীবন দিই, তাহলে বাবাজি ওই ব্রিজটার এই পারে হলো, এক পারে হলো দুনিয়া আর এক পারে হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা, আমার নওজোয়ান তরুণ যুবকেরা, তোমরা আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। আজকে আমি এখানে বক্তব্য রাখছি, রাস্তায় যেতে যেতে যদি
কোনো বিধর্মী আমাকে মেরে দেয় আর আপনাদের কানে যদি পৌঁছায়, আপনাদের ব্যথা লাগবে না লাগবে না ভাই? আপনাদেরকে মারলেও আমারও লাগবে ভাই, আমারও লাগবে। অতএব মুসলমান ভাই ভাই, কথা ঠিক না ঠিক? মুসলমান ভাই ভাই, এ মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, আয় ভাই আমরা একসাথে স্লোগানে মেতে উঠবো। আমরা মরে গেলে ভাই রে ২-১০ মুসলমান যদি মরে গিয়ে যদি আমরা যদি সঠিক জায়গাটা পাই, তাহলে কোনো দ্বিধাবোধ আমরা মুসলমানেরা করি না, মরতে মুসলমানেরা ভয় পাই না। আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চাইছি, ওয়াকাফ সম্পত্তি বলতে কি বুঝায়, এই জিনিসটা কি, ওয়াকাফ সম্পত্তি বুঝাতে কি বুঝায়। আজ সারা দুনিয়া চাইছে যে মসজিদের জন্য উন্নতি কল্পে জালসা, আমার কমিটির ভাইয়েরা আমাকে দোতলায় নিয়ে গিয়েছিল একটা বিষয় নিয়ে, একটু আলোচনার বিষয় ছিল, তো নিয়ে গেল, তো বললো হুজুর আমাদের মসজিদটার অবস্থাটা একটু দেখেন। তো দেখলাম আমি, তাহলে এই মসজিদ কাদের? মুসলমানদের, কথা ঠিক না ঠিক? মুসলমানদের। এই মসজিদের যে জমিটা আছে, এটা মুসলমানদের বাপের জমি না বিধর্মীদের বাপের জমি? কথা বলেন ঠিক না ঠিক? কাদের কাদের কাদের? মুসলমানদের বাপের জমি। আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার সন্তান, আপনার বিবি, আপনার স্বামী যেইখানে শুয়ে আছে, যেই কবরে শুয়ে আছে, ওই কবরের ওই জমিটা মুসলমানদের জমি না বিধর্মীদের জমি? চিৎকার করে বলেন কাদের জমি? কাদের জমি সেটা? না বিধর্মীদের বাপের জমি? বিধর্মীদের বাপের জমি নয়, এটা হলো মুসলমানদের জমি। অতএব এই জমিকে বলা হয় ওয়াকাফ সম্পত্তি। কি সম্পত্তি? ওয়াকাফ বলতে আল্লাহর ওয়াস্তে যেটা দান করে দেওয়া হয়, ওটাকে বলা হয় ওয়াকাফ। চিল্লাচি মানুষকে বুঝাইতে হবে জিনিসটা কি, আসলে কি বুঝানো দরকার আছে না? বিলকুল ভাবে বুঝার চেষ্টা করেন ভাই যুবকেরা। যুবক তোরা রেডি? আমি দেখতে পাচ্ছি এদিক ওদিক থেকে এই যুবক, এই যে দুটো যুবক উঠলো, কি ভাই যাও, তাহলে ঠিক আছে, ওটা আটকানো যাবে না। তবে ভাই অনেক বৃদ্ধ মানুষ পাগলের মতন বসে আছে, এদের গাডার ঢিলে এখনো হয়নি ভাই। তোমরা যুবক ছেলে গাডার ঢিলে হয়ে গেলে কি হবে? হ্যাঁ, আর বাবা যে হবেই না কেন? আমার বাবা এখন পর্যন্ত তো হাতে রুটি তিখান করে খাই, আর আমরা এই হাতে এখান খাইতে আমার জান বেরিয়ে যাবে। বুঝেন না হাতের রুটি? মা বোনেরা হাত দিয়ে বানাতে বানাতে একবার মাথালের সমান। হ্যাঁ, তো ও রুটি এখন পর্যন্ত আমার বাপ দুখান করে খাই, আর আমরা এখানে খেতে পারিনি, তাহলে গাডার ঢিল কাটতে হবে। সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা শুনেন, ওয়াকাফ সম্পত্তি বলতে যেটা আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গোরস্থানের জন্য, ঈদগাহার জন্য আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি যেটা দান করেছে, ওটাকে বলা হয় ওয়াকাফ সম্পত্তি। বোঝা গেল? ওটা হলো ওয়াকাফ সম্পত্তি। এখন ওই ওয়াকাফ সম্পত্তিতে বাবাজি দুইটা করে বিধর্মী আপনার কমিটি থাকবে। ইনারা মসজিদ কমিটি, তাই তো নাকি? এদের সাথে বিধর্মী কমিটি থাকবে, মেনে নেবেন নাকি? এই যুবকেরা মানবেন? যুবক ভাইরা মানবেন? এই যে আমার কালেমার বাপজি, এই যে আমার কালেমা পড়া মুসলমান, কালেমা পড়া মুসলমান, কালেমা পড়া মুসলমান, এই মুসলমানের আছে কমিটি। এর ভিতরে একটা নাপাক, একটা পেশাব করে পানি নাই না, যারা পেশাব করে পানি নাই না, যারা গোসল ঠিক মতন করতে জানে না, তারা হবে মসজিদের কমিটি। এটা কি মেনে নেওয়া যাবে বাবাজি? তাহলে আমি দেখবো আপনারা কেমন জাগ্রত হয়ে আছেন, তাহলে দেখা দরকার আছে না নাই? শুধু সামনেকার না, পিছনকার শুদ্ধে দেখবো আমি। পিছনকার একবার হাত উঠিয়ে তাকবীর লাগাতে হবে এই মসজিদের জন্য। আজকে সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও। যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামের আছে, ততদিন পর্যন্ত যোগী আদিত্যনাথ আর আপনার নরেন্দ্র মোদী, দামোদর দাস আর বাবার ক্ষমতা নাই এই মসজিদ ভেঙে শেষ করতে। কথা বলেন ঠিক না বেটি? বাবাজি একবার তাকবীর লাগাবো আমি, কিন্তু হাত উঠিয়ে। হাত উঠালে আমার আল্লাহর কাছে সাক্ষী হবে না? হবে না? আল্লাহ দেখবে না? দেখবে না? আমাদের সুন্নিদের আকীদা গোটা পৃথিবীটা আমার আল্লাহর কাছে হাজির। কথা বলেন ঠিক না ঠিক? গোটা পৃথিবীটা
সাত আসমান সাত জমিন যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে সব কিছু আমার আল্লাহর কাছে হাজির। অতএব আমরা আজ হাত উঠিয়ে একবার তাকবীরের ধ্বনি লাগাবো, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই জান ভরে গেল ভাই, ভিতরটা আমার ভিজে গেছে, একটু দুঃখ নাই। আমার এই জায়গাতে মেশিন বসানো তো আছে নাকি প্রত্যেকটা মানুষের? আমি যে এত চিৎকার নিচ্ছি, এত প্রেসার দিচ্ছি, ক্ষতি হয় না? হয় না? ক্ষতি হয় তো, হ্যাঁ? তাহলে ভাই আমার একবার আপনাদেরকে বেশিরাই একবার থেকে দুবার বলবো তাকবীরের জন্য, আমার সমস্ত কালেমাওয়ালা মুসলমান ভাইদের জন্য একবার তাকবীরের জোরে সোরে লাগান সকলেই, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমার, আমি আপনাদের ব্যবহারে খুশি, আলহামদুলিল্লাহ আমার আল্লাহও খুশি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আমরা তাকবীর দিয়েছি কার জন্য? আমার আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহ আল্লাহর নবীকে খুশি করার জন্য আমরা তাকবীর দিয়েছি। এই তাকবীর বিফলে যাবে না।